আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মা এবং বোনেরা, মেয়েদের চারটে বদঅভ্যাসের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সংসারে সুখ দেন না। মেয়েদের চারটে খারাপ অভ্যাসের কারণে সংসারে সুখ আসে না। প্রথম নম্বরে হলো, বেশিরভাগ মেয়েরা, মা বোন যারা আছে, সকাল সকাল আপনাকে ঘুম থেকে উঠতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, অর্থাৎ ফরজের নামাজ আদায় করতে হবে। ফরজের নামাজ আপনি যদি আদায় করেন, সকালে ঘুম থেকে উঠে আপনি সকাল সকাল ফরজের নামাজ আদায় করে নেন, ওই পাটিতে বসে কেবলামুখী হয়ে আল্লাহর কাছে স্বামীর জন্যে, উন্নতির জন্যে, আয় রোজগারের জন্যে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সংসারে সুখ এনে দেবে। তাহলে বোঝা গেল যে সকাল সকাল আমাদের ঘুম থেকে জাগ্রত হতে হবে, অর্থাৎ নামাজ আদায় করতে হবে। দ্বিতীয় নম্বর কারণ, স্বামীর সাথে সুন্দর আচরণ করতে হবে। আমরা দেখেছি বর্তমান যুগে দেওরের সাথে, দুলাভাইয়ের সাথে, আত্মীয় স্বজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে বাজার ঘাটেতে সুন্দর সুন্দর কথা বলে, আর ওই নারী, ওই মা এবং ওই বোন যখন বাড়ি চলে আসে তখন স্বামীর সাথে মুখ ভার করে থাকে, বিভিন্ন রকম যেন খারাপ আচরণ করে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো নারী স্বামীর সাথে এমন ব্যবহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হন, রসূলও অসন্তুষ্ট হন। আর যদি স্বামীর সাথে সুন্দর আচরণ করা হয়, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করা হয়, আল্লাহ রসূল বলেছেন তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দান করেন এবং তার সংসারে উন্নতি আসে এবং সংসারে সুখ আসবে। 3 নম্বরে যেটা বলি, স্বামীর লোকজনকে, স্বামীর আপনজনকে আপন মনে করা, স্বামীর মাকে মা বলে মনে করা, স্বামীর বাপকে বাপ বলে মনে করা, ভাই ব্রাদার, স্বামীর বোন ভাই যা কিছু আছে তাদেরকে আপন করা। কিন্তু বর্তমান যুগে দেখেছি, প্রিয় মা এবং বোনেরা, স্বামীর সাথে বোনের কিভাবে বিবাদ লাগানো যায়, ভাইয়ের সাথে স্বামীর সাথে কিভাবে বিবাদ লাগানো যায়, মা থেকে সন্তানের কিভাবে দূরে রাখা যায়, এমন যেন প্রতিযোগিতায় আমরা লিপ্ত হয়েছি। এই ভুলটা যেন আমরা না করি। 4 নম্বরে যেটা, স্বামীর অবাধ্য না হওয়া। স্বামী যে কাজটা বারণ করছে সেই কাজটা আমি করব না, স্বামী যে পথে চলতে বারণ করছে সেই পথে আমি যাব না, স্বামী পর্দা করতে বলছে আমি পর্দা করব। এক কথায় স্বামীকে অবাধ্য হওয়া যাবে না। আপনি যদি স্বামীর অবাধ্য হয়ে যান, আল্লাহ রসূল বলেছেন ফেরেশতারাও আপনার জন্যে বদদুয়া করতে থাকে। তাই প্রিয় মা বোন সকলের কাছে অনুরোধ, আপনারা এই 4টে কাজ ভুল করেও করবেন না। যদি করেন আপনার সংসারে উন্নতি হবে না, সংসার শেষ হয়ে যাবে, সংসারে শান্তি আসবে না, সংসারে সর্বদাই অশান্তি লেগে থাকবে, সংসারে বিপদ আপদ মুসিবত দেখা দেবে। আল্লাহর কাছে দোয়া করি, সকলে প্রিয় এবং মা এবং বোনেরা সকলেই আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন যাতে সুস্থ থাকেন, আর এই 4টে কাজ যেন আপনারা কোনো দিনের তরে ভুল করবেন না। আমিন।